স্প্রিং তো তোমরা সকলেই দেখেছো। স্প্রিংকে যদি কম্প্রেস করা হয় তাহলে তার দৈর্ঘ্য সংকুচিত হয়, আবার ছেড়ে দিলে তা আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ বল প্রযুক্ত হলে স্প্রিংয়ের সংকোচন ও প্রসারণ ঘটে। তবে বল প্রয়োগ না করেও স্প্রিংয়ের দৈর্ঘ্য সংকোচন ও প্রসারণ করাও যায়। এর জন্য একটা স্প্রিংকে স্ট্যান্ডের সঙ্গে আটকানো হলো, আর স্প্রিংয়ের অপর প্রান্ত ব্রাশের তৈরি পাত্রের মধ্যে থাকা পারদে ডোবানো থাকে। পাত্রের সঙ্গে তার দিয়ে একটা চাবি ও ব্যাটারি কানেক্ট করা থাকে। ব্যাটারির অপর প্রান্ত স্প্রিংয়ের এ প্রান্তে যুক্ত। চাবি কানেক্ট করার সঙ্গে সঙ্গে স্প্রিংটি সংকুচিত হয় এবং তারপর স্প্রিংটি আবার আগের অবস্থায় ফিরে যায়। আচ্ছা, চাবি কানেক্ট করার সঙ্গে সঙ্গেই স্প্রিংটা সংকুচিত হলো, আবার ঠিক কিছুক্ষণ পরেই স্প্রিংটা আগের অবস্থায় ফিরে আসলো। এসবের কারণ কি বলতো? এগুলো নিয়েই আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হলে তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের ভ্যালু বায়োসাভার্ট ল, অ্যাম্পিয়ার সার্কিউটার ল দিয়েও ক্যালকুলেট করা যায়। আর এই চৌম্বক ক্ষেত্রে রাখা দীর্ঘ ঋজু তড়িৎবাহী তারের উপর কি পরিমাণ চৌম্বক বল কাজ করছে সেটাই আমরা ক্যালকুলেট করব। একটা ফাইনাইট দৈর্ঘ্যের ঋজু তারকে একটা সুষম চৌম্বক ক্ষেত্রে রেখে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হলো। তারটিকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে থিটা কোণে রাখা হয়েছে। তারটির দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। আর যেহেতু তারের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহের ফলে তড়িৎ প্রবাহিত হয়, তার মানে ইলেকট্রনের একটা নির্দিষ্ট গতিবেগ থাকে। ধরি ভিডি হলো ইলেকট্রনের গড় অনুপ্রবাহ বা বিচলন বেগ। প্রতিটি ইলেকট্রনের উপর যে চৌম্বক বল প্রযুক্ত হয় তা হলো ই ভিডি ক্রস বি ইকুয়াল টু ই ভিডি বি সাইন থিটা, যেখানে থিটা হলো ইলেকট্রনের বেগ ও চৌম্বক ক্ষেত্রের মধ্যেকার কোণ। এক্ষেত্রে রাইট হ্যান্ড পাম রুল প্রয়োগ করে চৌম্বক বলের অভিমুখ জানা যায়। তড়িৎ প্রবাহের দিক বরাবর বুড়ো আঙুলকে এবং চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর বাকি আঙুলগুলো রাখলে হাতের তালু যে দিক নির্দেশ করবে সেটাই হলো চৌম্বক বলের দিক। এখন ধরো তারের মধ্যে একটা ক্ষুদ্র অংশ ডিএল কেটে নেওয়া হলো। এই ক্ষুদ্র অংশের মধ্যে মোট ইলেকট্রন সংখ্যা ক্যাপিটাল এন, আবার স্মল এন হলো একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা, আর ক্ষুদ্র অংশের আয়তন এ ডিএল। অর্থাৎ ওই ক্ষুদ্র অংশের জন্য ইলেকট্রন সংখ্যা হবে স্মল এন এ ডিএল। এটাই হলো ক্যাপিটাল এন। তার মানে ওই ক্ষুদ্র অংশের জন্য ইলেকট্রনের উপর প্রযুক্ত বল ডিএফবির মান হবে এন ই ভিডি বি সাইন থিটা, অর্থাৎ এ ডিএল এন ই ভিডি বি সাইন থিটা। তাহলে পুরো তারের জন্য বলের মান হবে ইন্টিগ্রেশন ডিএফবি ইকুয়াল টু এ এন ই ভিডি বি সাইন থিটা ইন্টিগ্রেশন 0 টু এল ডিএল ইকুয়াল টু এ এন ই ভিডি বি সাইন থিটা এল। আবার আমরা জানি এ ক্ষেত্রফল বিশিষ্ট চোঙের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এন সংখ্যক ইলেকট্রন অতিক্রম করলে এবং ইলেকট্রনের গতিবেগ ভিডি হলে তড়িৎ প্রবাহ আই এর মান হবে এন এ ই ভিডি, অর্থাৎ এফবি এর মান পাবো আই বি এল সাইন থিটা। এখন রাইট হ্যান্ড পাম রুল ইউজ করে আমরা জেনেছি যে ফোর্সের ডিরেকশন ভেতরের দিকে। আবার
কর্কস্ক্রু রুল অ্যাপ্লাই করে স্ক্রুটিকে যদি এল থেকে বি এর দিকে ঘোরানো হয় তাহলে ফোর্সের ডিরেকশন ভেতরের দিকেই হচ্ছে। তাই এফ বি ইকুয়াল টু আই বি এল সাইন থিটা ইকুয়েশনটিকে লিখতে পারি এফ ইকুয়াল টু আই এল ক্রস বি। এখন বলো তো এই বলের মান কখন সর্বোচ্চ আর কখন সর্বনিম্ন হবে? দেখো, সাইন থিটার মান সর্বোচ্চ অর্থাৎ 1 হলে বলও ম্যাক্সিমাম হবে, অর্থাৎ থিটার মান 90 ডিগ্রি হলে বল ম্যাক্সিমাম হবে। তার মানে তারটাকে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে রাখতে হবে, আর থিটার মান 0 ডিগ্রি হলে বল মিনিমাম হবে। এখন তারটি অসীম দৈর্ঘ্যের হলে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু μ0/4π 2I/r। এবার একটি তারের জায়গায় আমরা যদি দুটো অসীম দৈর্ঘ্যের তার নিই তাহলে প্রথম তারের জন্য দ্বিতীয় তারেও একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আবার একইভাবে দ্বিতীয় তারের জন্য প্রথম তারের উপরেও একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এর ফলে পরিবাহী দুটো একে অপরের উপর বল প্রয়োগ করে। এই কারণে হয় তারা পরস্পরের কাছে আসে অথবা দূরে সরে যায়। বিজ্ঞানী অ্যাম্পিয়ার এই বলের প্রকৃতি সম্পর্কে গবেষণা করেন। বলের প্রকৃতি জানার জন্য এ ও বি দুটি দীর্ঘ ঋজু তার নিয়ে তার দুটির মধ্যে দিয়ে একই দিকে তড়িৎ প্রবাহ পাঠানো হলো। এ তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে বি তারে যে বল উৎপন্ন হয় তার অভিমুখ কোন দিকে সেটা এখন দেখব। বি তারের উপর একটা বিন্দু বেছে নিলাম। এ পরিবাহীর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ জানতে ডান হাতের মুষ্টি নিয়ম অ্যাপ্লাই করছি। তড়িৎ প্রবাহের অভিমুখে বুড়ো আঙুল রেখে অন্য 4টি আঙুল যেদিকে কার্ল করবে সেটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। অর্থাৎ বি পরিবাহীর ক্ষেত্রে দেখো চৌম্বক ক্ষেত্র ইনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, আর ম্যাগনেটিক ফিল্ডের ইনওয়ার্ড ডিরেকশন বোঝাতে ক্রস চিহ্ন এবং আউটওয়ার্ড ডিরেকশন বোঝাতে ডট চিহ্ন ব্যবহার করা হয়। ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম থেকেও চৌম্বক ক্ষেত্রের অভিমুখ জানা যায়। এক্ষেত্রে তারের প্রবাহের অভিমুখে একটা ডান পাকের স্ক্রুকে ঘোরানো হলো। বুড়ো আঙুল যে দিকে ঘোরে সেটাই চৌম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করে, আর চৌম্বক বলরেখার অভিমুখ দিয়েই চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করা হয়। তাহলে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন তো জানা হলো। এবার আমাদের যেটা লক্ষ্য মানে বলের ডিরেকশন সেটা কোন দিকে হয় এবার এটা দেখে নিই। এর জন্য পি পয়েন্টে বাম হস্ত নিয়ম অ্যাপ্লাই করলাম। দেখো বলের অভিমুখ হচ্ছে এ পরিবাহের দিকে, অর্থাৎ নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। আবার একটা ঋজু তারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র যদি পরস্পরের লম্ব হয় তবে চৌম্বক বলের মান F ইকুয়াল টু BIL হবে। এক্ষেত্রে বি তারের উপর এ পরিবাহী তারের অভিমুখে FBA বল ক্রিয়া করছে। সুতরাং FBA ইকুয়াল টু BAIBL। আর অসীম দৈর্ঘ্যের ঋজু তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান হল BA ইকুয়াল টু μ0IA/2πA। এখানে A হল পরিবাহী দুটির মধ্যেকার দূরত্ব, IA হল এ পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ। এখন 1 নম্বর সমীকরণে B এর মান বসিয়ে পাই FBA ইকুয়াল টু μ0IA/IBL/2πA। আর নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে তোমরা জানো প্রত্যেক ক্রিয়ার
সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। অর্থাৎ বি পরিবাহীর জন্য এ পরিবাহীতে একটা বল তৈরি হবে, সেই বলের ডিরেকশন কোন দিকে হবে সেটাই এবার দেখব। বি পরিবাহীর উপর ডান হস্ত মুষ্টি নিয়ম প্রয়োগ করা হলো। এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র আউটওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। এবার এ পরিবাহীর উপর একটা বিন্দু নিয়ে কিউ নাম দিলাম। এবার এই বিন্দুতে বাম হস্ত নিয়ম প্রয়োগ করে চৌম্বক বল এফ এ বির অভিমুখ পেলাম বি পরিবাহীর দিকে, অর্থাৎ পজিটিভ এক্স অক্ষ বরাবর। দেখো এফ বি এ ও এফ এ বি পরস্পর বিপরীতমুখী। আবার তড়িৎ পরিবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্র এবং প্রবাহিত তড়িৎ যেহেতু পরস্পরের সঙ্গে লম্ব, তাই এফ এ বি ইকুয়াল টু বি বি আই এ এল। চৌম্বক ক্ষেত্রের মান এই ইকুয়েশনে বসিয়ে পাই এফ এ বি ইকুয়াল টু মিউ জিরো আই এ আই বি এল বাই 2 π a। তাহলে এফ বি এ ও এফ এ বির মান সমান, অর্থাৎ নিউটনের থার্ড ল প্রমাণিত। বলের মান সমান ও বিপরীতমুখী কিন্তু পরস্পরের দিকে হওয়ায় একে অপরকে আকর্ষণ করে। এবার এ পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ একই দিকে রেখে বি পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ উল্টো দিকে পাঠানো হলে তাহলে কি হয় চলো সেটা এবার দেখে নিই। আগের মতোই বি পরিবাহীর উপর একটা বিন্দু বেছে নিলাম। এক্ষেত্রে দেখো তড়িৎ প্রবাহ নিচের দিকে ক্রিয়া করছে। এ পরিবাহীতে কারেন্ট ফ্লো করার জন্য এই পরিবাহীতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তড়িৎ প্রবাহের দিকে বুড়ো আঙুলকে রেখে আর 4টে আঙুল কার্ল করলে চৌম্বক ক্ষেত্র ইনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। এবার পি পয়েন্টে রাইট হ্যান্ড পাম রুল অ্যাপ্লাই করলে ফোর্সের ডিরেকশন হয় পজিটিভ এক্স অক্ষের দিকে। এক্ষেত্রে ফোর্সের মান এফ বি এ ইকুয়াল টু বি এ আই বি এল। আবার এ পরিবাহীর জন্য বি পরিবাহীতে যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় তার মান বি এ ইকুয়াল টু মিউ জিরো আই এ বাই 2 π a। অর্থাৎ বি পরিবাহীতে ফোর্স এফ বি এ ইকুয়াল টু মিউ জিরো আই এ আই বি এল বাই 2 π a। এখন বি পরিবাহীতে ডান হস্ত মুষ্টি নিয়ম অ্যাপ্লাই করে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পেলাম ইনওয়ার্ড ডিরেকশনে। যেহেতু এই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব এ পরিবাহীতে পড়ে, তাই এ পরিবাহীতে ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। এ পরিবাহীতে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের মান বি ইকুয়াল টু মিউ জিরো আই বি বাই 2 π a। এই চৌম্বক ক্ষেত্রের জন্য উৎপন্ন বল এফ এ বি ইকুয়াল টু বি বি আই এ এল। এ পরিবাহীতে বলের অভিমুখ জানার জন্য পরিবাহীর উপর রাইট হ্যান্ড পাম রুল অ্যাপ্লাই করা হলো। দেখো বলের অভিমুখ বাইরের দিকে, অর্থাৎ নেগেটিভ এক্স অক্ষের দিকে, আর বলের মান এফ এ বি ইকুয়াল টু মিউ জিরো আই এ আই বি বাই 2 π a। তাহলে দেখতেই পাচ্ছ এফ এ বি ইকুয়াল টু এফ বি এ, অর্থাৎ এক্ষেত্রেও বলের মান সমান ও বিপরীতমুখী। তবে এক্ষেত্রে বল দুটি বাইরের দিকে কাজ করায় পরিবাহী দুটি একে অপরকে বিকর্ষণ করবে। তাহলে বুঝলে তো, সমান্তরাল দুটি তারের মধ্য দিয়ে একই দিকে তড়িৎ প্রবাহ পাঠানো হলে তার দুটি পরস্পরের কাছে চলে আসে। আবার বিপরীত অভিমুখে তড়িৎ পাঠালে
তার দুটি পরস্পরের থেকে দূরে সরে যায়। এই একই ঘটনা স্প্রিংয়ের মধ্যেও ঘটে, কারণ কারেন্ট পাঠানো হলে স্প্রিংয়ের প্রতিটা লুপের মধ্যে দিয়ে একই দিকে তড়িৎ প্রবাহ হয়। ফলে স্প্রিংটি সংকুচিত হয় আর তখন সেটা পারদের সংস্পর্শে থাকে না, ফলে মুক্ত বর্তনীর মতো আচরণ করে। তখন স্প্রিং তার ইলাস্টিক ধর্মের জন্য আগের অবস্থায় ফিরে আসে এবং আবার একইভাবে বর্তনীর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু হয়।